হ্যালো বন্ধুরা, আমি বিজন। আবার চলে আসলাম 512 ডিএমএক্স এর ওপর একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা এলইডি পার্কে একটা ডিএমএক্স দিয়ে নর্মালি কিভাবে জ্বালানো যায় বা ছোটখাটো প্রোগ্রামিং করা যায়। বন্ধুরা, আমরা যখন একটা স্টেজ প্রোগ্রামে যাই তখন সেখানে 10টা 20টা 30টা অনেক পার্টি থাকে। তো আজকে আমরা দেখতে চলেছি এই একটার থেকে অনেক বেশি পার্ট যখন হয় তখন আলাদা আলাদা ডিএমএক্স নাম্বার করে কি করে নানান রকম খেলা তৈরি করে সেই প্রোগ্রামটা চালা। তো চলো এবার আমরা দেখে নিই এলইডি পার্কগুলো কীভাবে আমরা নাম্বার করেছি, কীভাবে কেবলগুলো প্রেস করা আছে। আমি ডিএমএক্স এর আউটপুট থেকে একটা এক্সএলআর মেল ফিমেল কেবল নিয়ে একটা পারে লাগিয়েছি। এই পারের আউটপুট থেকে নিয়ে অন্য পারের আউটপুট এইভাবে সবগুলো প্যাচিং করা আছে পরপর। তো নাম্বারগুলো দেখুন, প্রথমটায় রয়েছে D001, দ্বিতীয়টা D017, তৃতীয়টা D033 আর 4 নম্বরটা D049। আমি এখানে মূলত 4টে এলইডি পার লাগিয়েছি। এবার যদি এর থেকে বেশি কেউ লাগায়, ধরুন আমি একটা লাস্ট শেষ করেছি কত, D049, আমার 5 নম্বর পার্টটা এই নাম্বার সঙ্গে আরও 16 নাম্বার যোগ হবে। এইভাবে যে নাম্বারটা দেওয়া হবে তার পরের নাম্বারটা আরও 16 নাম্বার যোগ করে তারপর পরপর এরকমভাবে একটা থেকে একটা এরকম যোগ করতে করতে গিয়ে নাম্বারগুলো করতে হবে। বন্ধুরা, যেমন আমি দেখাই, এখানে আছে D001 সঙ্গে 16 যোগ করলে হবে 17, এটা 17 আছে। এর সঙ্গে যদি আপনি আবার 16 যোগ করেন হবে 33, এইভাবেই এর সঙ্গে আবার 16 যোগ করলে 49, পরপর এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল যাবে। তো এবার চলে আসি ডিএমএক্স কনসোলে। প্রথমে এসে আগের মতন যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা জানতে পারবেন, আর যারা দেখেননি তো দেখে আসতে পারেন প্রোগ্রাম প্রথমটা। এবার চলে আসি ডিএমএক্স কনসোলে। প্রথমে এসে আগের মতনই যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা জানতে পারবেন, আর যারা দেখেননি তো দেখে আসতে পারেন প্রোগ্রাম প্রথমটা। 5 সেকেন্ড হোল্ড করুন। এখন প্রোগ্রাম হওয়ার জন্য রেডি। আমি যেহেতু এখানে 4টে পার লাগিয়েছি, D001 মানে 1 নম্বর, 33 2 নম্বর, 17 2 নম্বর, 33 3 নম্বর, 49 4 নম্বর। আমি যদি চাই সবকটা পার একসঙ্গে জ্বলবে তাহলে এইভাবে আমি দেখুন এখন লাল জ্বলছে, আমি এটাকে সবুজ করলে সবুজ জ্বলবে, সে আগের প্রসেসেই যে কালার পাবো সেই কালারটাই হবে। এবার এটাকে অনেক সময় হয় না, একটা পার্ট জ্বলছে সেটা জ্বলে অন্যদিকে দৌড়ে চলে যাচ্ছে, আবার পরে কালার চেঞ্জ হয়ে আবার একটা দৌড় মারছে। এই সমস্ত খেলাগুলো কীভাবে তৈরি করে সেটাই আমি দেখাবো। প্রথমে আমি একটা পার্ট জ্বালাবো, লাল দিয়েই দেখাই। এটা সেভ করলাম। তারপর 2 নম্বর লাল করলাম। তিন নম্বর, চার নম্বরও ঠিক একইভাবে। দেখুন পাড়ের দিকে খেয়াল করুন,
এবার আমি কালারটা চেঞ্জ করে অন্য একটা কিছু এই 5টায় সেট করি। সবুজ পিডিএফ 5 নম্বর করলাম। ছয় মোটামুটি আমার 8খানা সিন কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি রান করে দেখাচ্ছি কিভাবে রান করে চালাতে হবে। এরপরে দেখাবো খেলা তো আমি সেভ করলাম, আমি ভবিষ্যতে আমার এটা ভালো লাগছে না, এই কালারটা আমি মুছবো, এটা মুছে কি করে বা ডিলিট করে কি। তো প্রোগ্রাম মোড থেকে বেরোতে গেলে সে আগের মতনই প্রোগ্রাম প্রেস করুন, লাইটটা উপরে চলে গেলে ব্ল্যাক আউটটা একবার চাপ, প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম। এবার আমার এই খেলাটা চালাতে গেলে অটো ডেল যে বটনটা আছে, অটো ডেলটা একবার প্রেস করতে হবে। সে আগের মতন স্পিড বোতাম, পরের দিকে খেয়াল করুন, পার রান করছে। আশা করি বুঝাতে পারলাম। এবার আমার এখানে যেগুলো সেভ করা আছে, আমি এই সেভগুলো আমি ডিলিট করবো কিভাবে, আসুন সেটাও দেখিয়ে দিই। ডিলিট করার জন্য আবার সেই প্রোগ্রাম মোডেই যেতে হবে। প্রোগ্রাম লাইটটা ইন্ডিকেট দেখাচ্ছে। তো এই যে অটোডেল যেটা দিয়ে আমি রান করলাম, প্রোগ্রাম মোডের থেকে যদি কেউ অটোডেল প্রেস করে, অটোডেল প্রেস করে কোনো একটা বটন চাপ দিলে সেখানে যেটা থাকে সেটা মুছে যায়। এই সময় কিন্তু রান হবে। রান হবে তখনই যখন আমরা প্রোগ্রাম মোড থেকে বাইরে থাকবো, তখন এই বটনটায় কাজ করবে রান করার জন্য। আর প্রোগ্রাম মোডে থাকাকালীন এই বটনটা কাজ করবে ডিলিট করার জন্য। তো দেখুন ডিলিট হয়ে গেছে। এবার দুয়েরটা দেখাই, দুয়ে জ্বলছে, অটোডেল প্রেস করে রেখে দুই চাপলাম, দুয়েরটাও ডিলিট হয়ে গেছে। এভাবে 3 কীভাবে ডিলিট করা যায়। তো আশা করি বুঝাতে পারলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।